100 দিনের কাজটা ম্যান্ডেটরি ছিল দিল্লির, তারা দেয়নি। যাদের ঘর পাওয়ার কথা ছিল তাদের ঘর দেয়নি। প্রতিদিন एडवर्टाइजमेंट देखছি 80 करोड़ रुपया को पका मकान दे रहा है, और बंगाल में 54 लोग को जो लिस्ट है एक भी पैसा नहीं दिया है, तो मकान कैसे दिया है सबको? মিথ্যে বলার জুরি আর কেউ নেই। মিথ্যে বলছে, যে টাকা দিয়ে নিজের নামে রোজ অ্যাড করে, কাগজের ওপরে ক্লিপ করে করে মিথ্যে কথা বলছে, আর টিভিগুলোতে সেই টাকাটা দিয়ে দিলেও আজকে বাংলার ঘর আর 100 দিনের কাজ যারা করেছে, প্রায় 21 লক্ষ শ্রমিক যারা মাইনে পায়নি, তাদের টাকাটা তারা পেয়ে যেত। এটা খুব লজ্জার কথা, ঘৃণার কথা। বাংলার টাকা আটকে রেখে দিয়ে ভুল বা মিথ্যা বিজ্ঞাপন করে প্রচার চালানো হচ্ছে। মিথ্যা বলার জুড়ি আর কারণ নেই। বিজ্ঞাপন না দিয়ে বাংলার টাকা দিক, বিজ্ঞাপন দিয়ে দাবি করছে 80 কোটি মানুষকে বাড়ি দিয়েছে, আর বাংলার তালিকায় থাকা 54 লক্ষ মানুষ কিছুই পাননি। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ শুনুন। 100 দিনের কাজটা ম্যান্ডেটরি ছিল দিল্লির, তারা দেয়নি। যাদের ঘর পাওয়ার কথা ছিল তাদের ঘর দেয়নি। प्रतिदिन एडवर्टाइजमेंट देखছি 80 करोड़ रुपया को पका मकान दे रहा है, और बंगाल में 54 लोग को जो लिस्ट है एक भी पैसा नहीं दिया है, तो मकान कैसे दिया है सबको? মিথ্যে বলার জুরি আর কেউ নেই। মিথ্যে বলছে, যে টাকা দিয়ে নিজের নামে রোজ অ্যাড করে, কাগজের ওপরে ক্লিপ করে করে মিথ্যে কথা বলছে, আর টিভিগুলোতে সেই টাকাটা দিয়ে দিলেও আজকে বাংলার ঘর আর 100 দিনের কাজ যারা করেছে, প্রায় 21 লক্ষ শ্রমিক যারা মাইনে পায়নি, তাদের টাকাটা তারা পেয়ে যেত। এটা খুব লজ্জার কথা, ঘৃণার কথা। আর এই মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছে যে বাংলার টাকা আটকে রেখে দিচ্ছে কেন্দ্র, অথচ মিথ্যা প্রচার চালাচ্ছে বিজ্ঞাপন দিয়ে। কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জির যে মিথ্যুক আর কেউ নেই। ক্যাগ মিথ্যে কথা বলছে, কেন্দ্রীয় সরকার মিথ্যে কথা বলছে। জনগণের কাছে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধিরা, তখন দিদিকে বলো কার্যক্রমে শত শত গ্রামের লোক 100 দিনের কাজের কারচুপি, আবাস যোজনার কারচুপি, এই সমস্ত প্রকাশ্যে তুলে ধরেছে, যা মিডিয়ার মাধ্যমে সারা বাংলার মানুষ দেখেছে। অতএব এখান থেকে যারা কেন্দ্রীয় টিমগুলি এসছে, সেই টিমগুলির সামনেও লোকেরা একদম স্পষ্ট ভাষায় যে তাদের যোগ্য যারা আবাস যোজনা পায়নি, যারা অযোগ্য, যাদের দরকার নেই, তাদের আবাস যোজনার আওতায় আনা হয়েছে। অতএব যেই রাজ্যে আগা থেকে গোড়া পর্যন্ত শুধু চুরি, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই জাতীয় কথা মানায় না। ঘটনা হচ্ছে যে এখন পর্যন্ত যে টাকা মানরেগায় গিয়েছে, সেই টাকার স্পষ্ট হিসাব কেন রাজ্যের সরকার দিতে পারছে না? আবাস যোজনায় কেন গরিব মানুষ ঘর না পেয়ে সেই টাকা তৃণমূলের লোকের আত্মসাৎ করছে? এই প্রত্যেকটা বিষয়ে এখনো পর্যন্ত তিনি কিছু করতে পারেননি। তার কারণ হচ্ছে সমস্ত চুরি হয়েছে তার জ্ঞাতসারে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ক্যাগ রিপোর্ট বেরোনোর পরেও তিনি বলছেন ক্যাগ রিপোর্ট মিথ্যা। সবই যদি মিথ্যা হবে, তাহলে একমাত্র সত্যবাদী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অতএব এর থেকে বোঝা যায় যে তিনি শুধু মিথ্যাচারই করছেন, আর এখন একটা ধর্ণার আয়োজন করে শেষ মিথ্যার যতগুলো বুলি আছে সবগুলো আওড়াচ্ছেন, কিন্তু মানুষ আসল জিনিসটা বোঝে। ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।